ইন্দোনেশিয়ায় ১৩ বছর ধরে ভুয়া পরিচয়ে বসবাস করে আসছিলেন এক বাংলাদেশি নাগরিক। অবশেষে ধরা পড়লেন তিনি। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তির নাম হাসান ইবনে আবদুল্লাহ, যিনি দীর্ঘদিন ধরে স্থানীয় নাগরিক নুরুল আরফিন পরিচয়ে বসবাস করছিলেন। বুধবার পাংকাল পিনাং ক্লাস 1 ইমিগ্রেশন বিভাগের প্রধান ক্রিস প্রাথামা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, আবদুল্লাহ ইন্দোনেশীয় পাসপোর্টের জন্য আবেদন করার সময় কর্মকর্তাদের সন্দেহ হয়। এরপর তদন্তে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় জানা যায় তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক। তদন্তে আরও জানা গেছে, তিনি গত ১৩ বছর ধরে বাংকাং রিজেন্সিতে ভুয়া পরিচয় ছিলেন। তার আগে ২০০২ সাল থেকে লামপুং অঞ্চলে বসবাস করতেন এবং সেখানেই তার পরিবার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে হাসান স্বীকার করেছেন, তিনি মায়ের সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশে ফিরতে চেয়ে পাসপোর্ট নিতে চেয়েছিলেন। বর্তমানে তিনি স্থানীয় কারাগারে আটক আছেন এবং আদালতের রায় শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এ তথ্য জানিয়েছে ইন্দোনেশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।